আমাদের অনেকের প্রশ্ন যে প্রচুর পরিমাণ কাস্টমার আমাদেরকে মেসেজ করে কিন্তু আমরা প্রোডাক্টগুলো সেল দিতে পারি না। আমি বলবো এই সব কিছুর একটি সলিউশন, সেটি হচ্ছে কাস্টমার ডিলিং। যদি আপনার সুন্দরভাবে কাস্টমার ডিলিংটুকু আপনি গোছাতে পারেন বা একজন কাস্টমারের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারেন, আপনি কিন্তু চাইলে ইজিলিভাবে প্রচুর পরিমাণে অর্ডার নিশ্চিত করতে পারবেন অনলাইন থেকে। তো চলুন কিভাবে আপনি কাস্টমারদের সঙ্গে কথা বলবেন। তো আজকের ভিডিও জুড়ে থাকবে A to Z এই বিষয় নিয়ে আলোচনা। সো চলুন আমরা ভিডিও শুরু করি। এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন আমরা কথা না বাড়িয়ে একদম ভিডিওটি শুরু করে দেই। আমরা যারা অনলাইনে বিজনেস করি বা অনলাইনে প্রোডাক্ট সেল করি, অনেক সময় দেখা যায় যে হাজার হাজার কাস্টমাররা আমাদেরকে নক করে কিন্তু আমরা অর্ডার নিশ্চিত করতে পারি না। সো আজকের এই টিপসটুকু হতে পারে আপনার অনেক বড় একটা উপকার যদি আপনি ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। বিশেষ করে যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন, সেখান থেকে আপনাকে প্রোডাক্ট নিয়ে রিসেলিং করতে হয়, সেক্ষেত্রে তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটুকু। তো প্রথমত কি করব, প্রথমত আমার যে নোটটুকু আছে সেই নোটটুকু আমি এখান থেকে ওপেন করে দেব। আমাদের যে কাস্টমার ডিলিংটুকু আছে, একটু ওয়েট করবেন, আমি এখান থেকে আমাদের কাস্টমার ডিলিংটুকু ওপেন করে দিলাম। দেখেন এখানে আপনারা যা যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা কাস্টমার ডিলিং, নিজেদের একটি সাজানো। আপনাদের যদি এই কাস্টমার ডিলিংটুকু আপনাদের কাছে থাকে, ইনশাল্লাহ আশা করা যায় আপনারা প্রত্যেকটা কাস্টমারকে একদম কাছে করে নিতে পারবেন, প্লাস তাদের কাছে আপনি কিন্তু অর্ডারটা নিশ্চিত করতে পারবেন। তো দেখেন আমি এখানে যা যা লিখেছি আমি বলবো, শুধু আপনারা এটা দেখবেন আমি কিভাবে বলতেছি বা আমি কিভাবে মিলাচ্ছি। সেম প্রসেসে আপনারা এই জিনিসটুকু শুধু কপি করে পেস্ট করে দিবেন, ঠিক আছে। এখন দেখেন এখানে সবথেকে যে বিষয়টুকু হচ্ছে কাস্টমার ডিলিং। সবচেয়ে বেশি মানুষের একটি অভিযোগ, মেসেজ দেয় ঠিক কিন্তু নেয় না। তার মূল কারণ কাস্টমার ডিলিং। তাদের সাথে কিভাবে বা কি কথা বলবো এই বিষয় নিয়ে আমাদের ইন ডিটেলস আলোচনা। তো আমরা এটাকে কিছু পার্ট অনুযায়ী ভাগ করেছি। দেখেন এখানে 1 নাম্বার পার্ট রয়েছে। আমরা এই 1 নাম্বার পার্টে যখন একজন কাস্টমার আমাদেরকে নক করবে তখন কিন্তু আমাদের কাছে একটি অপশন চলে আসে। এই যে নিচের দিকে দেখেন কিছু আমরা অপশন দেখতে পারবো, ঠিক আছে। ইয়াস ইউ ইন্টারেস্টেড ইন টেলক আই উইল লেট ইউ নাও, সরি ইটস নট অ্যাভেলেবল। তো এখানে কিন্তু 3টা অপশন রয়েছে, ঠিক আছে। এখানে একটা অপশন, এখানে একটা অপশন আর এখানে একটা অপশন। তো আমাদেরকে প্রথমত এখান থেকে কোনটা ক্লিক করতে হবে? প্রথমত আমাদেরকে এখান থেকে ক্লিক করতে হবে। এখানে একটা অপশন দেখতে পারবো, ইয়েস আর ইউ ইন্টারেস্টেড, অর্থাৎ এই যে ইনি যে লেখাটা লিখছে এটা কি এখনও আছে? ইয়েস আর ইউ ইন্টারেস্টেড। এটার মাধ্যমে আপনার যে ফেসবুক মার্কেট প্লেসের যে রিচ বাড়ানোর যে ওয়েটা আছে এটা কিন্তু অনেক দ্রুতভাবে আপনার এটা কিন্তু বাড়িয়ে যাবে, ঠিক আছে। দেখা যাবে যখন এই ইয়েস আর ইউ ইন্টারেস্টেডে ক্লিক করবেন তখন ফেসবুক যে অ্যালগোরিদম আছে এরা কিন্তু আপনার এই প্রোডাক্টটি আরও 10 জন মানুষের কাছে পৌঁছায় দেবে। তো এই বিষয়টুকু অবশ্যই খেয়াল করবেন, কোনো ভুল জায়গায় ক্লিক করবেন না, সরাসরি আপনার ক্লিক করবেন ইয়েস আর ইউ ইন্টারেস্টেড। তো এরপরে আমরা এটা যখন ক্লিক করে দিব, এরপর আমরা কি লিখব দেখেন, এটা মানে বোঝাচ্ছে ভালো সেলার। এরপর আমরা 2 নাম্বার লাইনে কি পাচ্ছি, জি এটি আছে, আপনার কি এটি পছন্দ হয়েছে। আমরা এটা এখান থেকে কি করব, কপি করে নেব। তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিয়ে আমরা এখানে লিখে দেব যে জি এটি আছে, আপনার কি এটি পছন্দ হয়েছে। এরপরে সে যখন বলবে যে হ্যাঁ পছন্দ হয়েছে তখন আপনি কি করবেন, এখানে দেখেন যে এই প্রোডাক্টের রেগুলার প্রাইস 850 টাকা, তবে এখন সীমিত সময়ের জন্য অফার চলমান থাকার কারণে এটির দাম 750 টাকা। এখন এই জায়গাটায় আপনি কি কাজটা করবেন, এখানে আপনি সুন্দর কপি করে নিয়ে আমরা যদি এই কাস্টমারের কাছে চলে যাই, এখানে আপনার পণ্যের দামের সঙ্গে কিন্তু এই দামটা মিলতেছে না। দেখা যাচ্ছে আপনি প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন 1200 টাকা। তো আমরা 1200 টাকা দিব এই নিচেরটাতে, ঠিক আছে। আমরা 1200 টাকা দিব এই নিচেরটাতে, আর আপনি হচ্ছে এখানে অফার প্রাইস দিবেন এই 1200 টাকার উপরে দিবেন। আমরা এখানে 1800 টাকা দিলাম, তাহলে এই প্রোডাক্টের রেগুলার প্রাইস হচ্ছে 1800 টাকা। তবে এখন সীমিত সময়ের জন্য অফার চলমান থাকার কারণে এটির দাম 1200 টাকা। যখন আপনি এইভাবে একজন কাস্টমার সঙ্গে কথা বলবেন তখন কিন্তু অলরেডি এই কাস্টমারটুকু বুঝতে পারবে হয়তোবা আপনার এই প্রোডাক্টটি কী ছিল, অফারে ছিল। তো এই প্রোডাক্টটির মূলত রিয়েল যা দাম যেটা সেটা হচ্ছে 1800 টাকা, আর এখন যেহেতু অফার চলতেছে এই কারণে এটির দাম 1200 টাকা। তাহলে কিন্তু সেই কাস্টমারটুকু এই প্রোডাক্টটি নেওয়ার জন্য একটু আগ্রহ প্রকাশ করবে, ঠিক আছে। তাহলে আমরা এটা এখান থেকে ডিলিট করে দিলাম, আপনারা এইভাবে কাস্টমারকে দিয়ে দিবেন। এরপর আমরা আবারও নোটে চলে আসি। এরপর দেখেন কি বলা হয়েছে, পারলে একটি রিয়েল ছবি দিবেন, প্রোডাক্টের বিবরণ দিবেন, এই 4টি কাজ একসাথে করে দিবেন। অর্থাৎ আমরা যখন ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট আমরা আপলোড করি ওই সময় কিন্তু একটা প্রোডাক্টের ডিটেলস আমাদেরকে নিতে হয়।
সেটা কই থেকে নেই, আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি সেখানে কিন্তু প্রোডাক্টের ডিটেলস দেওয়া থাকে, ওই ডিটেলসটুকু প্লাস একটা রিয়েল ছবি এবং কি করবেন তাকে আপনি দাম এই 4টা কাজ একসঙ্গে করে দিবেন। এরপরে এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে, যেমন আপনি যখন ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি রিয়েল দামটা সেখানে লিখেন না। কি করেন আপনি সেখানে হচ্ছে শুধুমাত্র 1 টাকা বা 2 টাকা বা 99 টাকা এমনটা লেখেন। তো যারা এমনটা লেখেন তাদেরকে যদি কেউ প্রশ্ন করে, যে যদি কেউ বলে যে দাম লিখছেন একটা চাইছেন আরেকটা, তখন কি বলবেন? তখন বলবেন যে এই প্রোডাক্টটি আপনার মতো আরও অনেক মানুষের কাছে যেন পৌঁছে যায়, তার জন্য ফেসবুক মার্কেট প্লেসের রিচ বাড়ানোর একটি ওয়ে, ঠিক আছে, এটা বলে দিবেন। এখন আমরা আসি পার্ট 2-এ। পার্ট 2টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আমরা সকলেই মনোযোগ সহকারে ভিডিওটুকু একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব, পার্ট 2 পাই। তো এখানে দেখেন 2 নাম্বার পার্টে কি দেওয়া আছে, যাকে দাম বলবেন সে কিছু না বললে তাকে 2 থেকে 3 ঘন্টা পর বলবেন আসসালামু আলাইকুম। আপনি তো দেখি দাম শোনার পর আর কিছুই বললেন না, আপনারও তো কিছু চাহিদা বাজেট থাকতেই পারে, এটা তো বলা উচিত তাই না? আপনি এটি কত দিয়ে নিতে চান? অর্থাৎ আপনি ওই কাস্টমারকে জিজ্ঞাসা করবেন আপনি এটা কত দিয়ে নিতে চান। তখন হয়তো ওনার একটা দাম বলবে, ওই দামটি যদি পাইকারি দামের ভিতরে পড়ে যায় তবে বলবেন আরেকটু বাড়াতে। দেখা যাচ্ছে যে একজন কাস্টমার এমন একটা দাম বলেছে যে দামে আপনার প্রোডাক্টটা কেনা পড়তেছে, তো আপনি চাইবেন তার থেকে একটু বেশি করে বলার জন্য, যাতে করে আপনার একটু ইনকাম থেকে যায়। আপনি সাথে সাথে রাজি হয়ে গেলে ভাববে আরও একটু কম বললে ভালো হতো, তো নিতে চাইবে না। এই জন্য কী করবেন, বলবেন যে ভাইয়া আরেকটু বাড়ায় বলেন, আরেকটু বাড়ায়। এইভাবে একজন কাস্টমারকে আপনাকে ভালোভাবে কথা বলতে হবে যে ভাই আরেকটু বাড়ায় দেন, বা দেখা যাচ্ছে আর 50 টাকা বাড়ান, আমাদের দামটা রেখে দেন। তো এইভাবে কাস্টমারের সঙ্গে কথা বলতে হবে। এরপরে যদি পাইকারি দামের মধ্যে না পড়ে তখন বলবেন যে ভাইয়া আসলে আমি এটি এই দামে কিনতে পারিনি, পাইকারি থেকে 50 টাকা বেশি এই দামে কিনেছি, তো আপনি কি আমাকে 10-20 টাকা লাভ দিবেন না? রাজি না হলে বলবেন জিনিস ভালো, সার্ভিস ভালো পাবেন, তারপরেও যদি ওনার দামে আপনার 10 টাকাও লাভ না হয় তাহলে বাদ দিবেন, আর কোনো মেসেজ দিবেন না। দেখেন এরপরে কি বলা হয়েছে, আমরা যদি একটু সুন্দরভাবে খেয়াল করি তাহলে আশা করি বুঝতে পারবো। এরপর বলা হয়েছে আর উনি যদি মেসেজ সিন করে বসে থাকে, কোনো কথা না বলে, তাহলে সর্বোচ্চ 10 মিনিট পর বলবেন আপনার অর্ডারটি কি তাহলে কনফার্ম করব? হ্যাঁ বললে কন্টিনিউ, অথবা কিছুই না বললে ওনাকে আর মেসেজ দিবেন না। তো আশা করি এই বিষয়টুকু আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। হ্যাঁ, এখন আমরা এরপরে কই আসবো, দেখেন এখানে বলা হয়েছে আর ওই কত দিয়ে নিতে চান বলার পরে কিছু যদি না বলে তাহলে বুঝে নেবেন উনি নিবে না, পারলে সর্বোচ্চ একবার 1 ঘন্টা পরে একটা লাইক দিতে পারেন। এরপর আমরা চলে আসব পার্ট 3-এ। পার্ট 3টে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটু সকলে খেয়াল করবেন। আমরা যদি পার্ট 3-এ চলে আসি, দেখেন যদি আপনার দাম ওনার কাছে পছন্দ হয়ে যায় এবং অর্ডার কনফার্ম করতে চায় তাহলে প্রথমে ওনাকে ডেলিভারি চার্জের কথা বলবেন না, বলবেন অর্ডার কনফার্ম করার জন্য যোগাযোগটি আগে দরকার। দেখেন আমরা যখন একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করি, যদি নিজস্ব প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আমরা ডেলিভারি ম্যান যাওয়ার পরেই ডেলিভারি চার্জ দিলেও কোনো সমস্যা হয় না। কিন্তু যারা আমরা অনলাইনে বিজনেস করি, দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে প্রোডাক্টগুলো আমরা ক্রয় করে থাকি, তো সেই ক্ষেত্রে দেখা যায় সেখানে ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই পার্ট 3টা খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবেন যে কেন তারা ডেলিভারি চার্জ দিতে চায় না বা কীভাবে কথা বলে তারা ডেলিভারি চার্জটুকু দিয়ে দিবে। হ্যাঁ, যে দেখেন এখানে কি বলা হয়েছে, প্রথমে অনেকে ডেলিভারি চার্জের কথা বলবেন না, বলবেন যে অর্ডার কনফার্ম করার জন্য যোগাযোগটা আগে দরকার। হয়তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দেন, নয়তো আমার এই পার্সোনাল নাম্বারে কল দিন, হয়তো উনি দিবে বা আপনি নিজে দিবেন। সালাম দিয়ে বলবেন আপু, ভাইয়া, স্যার বা ম্যাডাম বললে বেশি ভালো হবে, আপনার ইচ্ছা। যখন একজন কাস্টমারকে আপনি ফোন দেবেন তখন স্যার ম্যাডাম বলে তাকে বলাটা হচ্ছে আরও ভালো কাজ, কারণ সে তখন আরও উৎসাহিত হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। তো দেখেন সালাম দিয়ে বলবেন যে আমি ফেসবুক মার্কেট প্লেসের প্রোডাক্টের নামটা বলবেন, যদি মোবাইল হয় বা ফ্যান হয়, এটা আপনি তাদেরকে উদাহরণ দিয়ে বলে দিবেন। তো বলবেন স্যার ম্যাডাম বললে বেশি ভালো হবে, তবে আপনার ইচ্ছা। সালাম দিয়ে বলবেন আমি ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্টের নাম থেকে বলছি, একটা প্রোডাক্টের নাম বলে দিবেন, সেখান থেকে বলছি কেমন আছেন। কুশল বিনিময় করে বলবেন যে আমি তাহলে প্রোডাক্টের এই দাম নেই, অর্ডারটি কনফার্ম করতেছি। বলবে যে করেন। তখন বলবেন যে আমাদের নিয়ম হলো যে কোনো পণ্যে অর্ডার কনফার্ম করতে হলে ডেলিভারি চার্জটি আগে প্রদান করা লাগে। এবার আসেন ডেলিভারি চার্জ প্রসঙ্গে ফোন কল। একটা বিষয় মনে রাখবেন, যখন একজন কাস্টমারকে আপনি ডেলিভারি চার্জ এসএমএসে বলতে যাবেন সে কিন্তু আপনাকে অতটা বিশ্বাস করবে না। আর যখন আপনি তাকে ফোন দিয়ে সুন্দরভাবে বোঝাই বলে তার সঙ্গে একটু কথা বলে ডেলিভারি চার্জটা চাইবেন, সে কিন্তু অটোমেটিকভাবে দিয়ে দিবে। ঠিক আছে, এরপরে দেখেন ডেলিভারি চার্জ চাওয়ার পর রাজি হয়ে গেলে চার্জের পরিমাণ সহ আপনার বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দিবেন। না বললে বলবেন যে ভাইয়া দেখেন মার্কেট থেকে কিছু কিনতে গেলে কি দোকানদার আপনাকে গাড়ি ভাড়া দিয়ে দেয়? বলবে যে না। তাইলে তো আমরা যে আপনার কাছে প্রোডাক্টটি পাঠাবো সেই গাড়ি ভাড়াটি চাচ্ছি, এটি দিবেন না। প্রোডাক্টের 1 টাকাও তো নিচ্ছি না।
প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে চেক করে ব্যবহার করে যদি দেখেন এভরিথিং ইজ ওকে, তখন না হয় আপনি পণ্যের টাকা দিবেন। আর যদি সব ঠিক না থাকে তখন আপনি আমাকে একটু জানাবেন, ডেলিভারি ম্যান থাকা অবস্থায় তখন আমি ওনাকে বলবো ফেরত নিয়ে আসতে, আমরা আবার আগের ডেলিভারি চার্জে প্রোডাক্ট পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ। দেখেন, এরপরও যদি রাজি না হয় তখন আপনি কি করবেন? যদি রাজি হয় তাহলে আপনার বিকাশ নাম্বার বা নগদ নাম্বারটুকু দিয়ে দিবেন। আর রাজি না হয়ে গেলে তখন কি বলবেন? এটাই হচ্ছে নিচেটুকু দেখেন। এই কথা বলার পরেও রাজি না হইলে বা সব টাকা একসাথে দেওয়ার কথা বলবেন যে বুঝতে পেরেছে আপু ভাইয়া, আপনি আসলে আমাকে বিশ্বাস করতে পারেন নাই, টাকা নিয়ে যদি প্রোডাক্ট না পাঠাই তো আমাদেরও তো বিশ্বাসের অভাব আছে আপনাদের প্রতি। কেননা এরকম অনেক কাস্টমার বলেছে যে টাকা সব পরে দিবে, কিন্তু ডেলিভারি ম্যান যাওয়ার পরে বা কল করার পরে সে প্রোডাক্টটি রিসিভ করতে চায় না। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা দেখেছি যে অনেক প্রোডাক্ট যখন আমরা একজন কাস্টমারের কাছে একটা প্রোডাক্ট পাঠাই, ওই কাস্টমার তখন কিন্তু আর ফোনটা রিসিভ করে না, বা দেখা যায় যে পরবর্তীতে সে ফোনই ধরে না বা ফোনটা তার ফোনে বাজে নাই, এমন কিছু অনেক আমরা দেখেছি। পরবর্তীতে দেখা যায় যে এটা আমাদের লস হয়ে যায়। হ্যাঁ, সেটা এখানে বলা হয়েছে। তখন তো আর ডেলিভারি ম্যান দাঁড়ায় থাকবে না। আসলে ডেলিভারি ম্যান কিন্তু তার জন্য সারাটা দিন বসে থাকবে না। দেখা যায় একদিন দুদিন ট্রাই করবে, না হলে মালটা কী করবে? ফেরত দিয়ে দিবে। এতে করে ভাই আপু সব দিক দিয়ে আমার লস। আমার প্রোডাক্টটি বিক্রি হয় নাই, আমার প্যাকেটিং খরচ, আমার নিচ থেকে দেওয়া ডেলিভারি চার্জ, ডেলিভারি ম্যানের কষ্ট, কাস্টমারদের প্রতি অবিশ্বাস, সবাই নষ্ট। মানে সব দিক দিয়ে আলটিমেটলি আমারই লস। তো আপনি প্রোডাক্টটি রিসিভ করবেন এটি শিওর থাকার জন্যই আমি ডেলিভারি চার্জটি নিয়ে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছি। তো আপনি যখন এই বিষয়টা এইভাবে সাজিয়ে বলবেন, অটোমেটিকভাবে আপনার প্রোডাক্ট সেল হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে দেখেন, আর ভাই আপু দেখেন, আমি 100 টাকা বা 150 টাকা নিয়ে কি বেশি বড়লোক হয়ে যাব? আর আমি কেনই বা এই অসৎ কাজটি করে আল্লাহর কাছে গুনাহগার হিসেবে থাকবো? আর আমি যাবই বা কোথায়? আমার নাম্বার, ফেসবুক মার্কেট প্লেসের প্রোফাইল সবই তো আছে, যোগাযোগ তো করতেই পারবেন। এগুলো বললে আসলে ডেলিভারি চার্জটুকু দিয়ে দেয়। তারপরেও যদি রাজি না হয় তখন বলবেন, ভাই আপু আমরা অনলাইনে ব্যবসা এমনভাবে করি যাতে আমাদের থেকে সার্ভিস ভালোভাবে পাওয়ার পরে যাতে আরও অনেক কিছু আমাদের থেকে নেন, একজন পার্মানেন্ট কাস্টমার হিসাবে আপনাদের পেতে চাই। ঠিক আছে, এটা বললেই মূলত ডেলিভারি চার্জটুকু দিয়ে দিবে। এরপর যদি তখন ডেলিভারি চার্জটুকু দেওয়ার কথা বলবে যে হ্যাঁ আমি দিব, তখন নাম ঠিকানা সব কিছু আপনি তাদেরকে পাঠিয়ে দিবেন। আমার এই লিস্টটুকুতে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। সো হ্যালো গাইস, আজকের ভিডিওটুকু যে টপিকটুকু ছিল যে কীভাবে আপনি একজন কাস্টমারের সঙ্গে কথা বলবেন এবং কীভাবে ডেলিভারি চার্জটা অগ্রিম নেবেন এবং কীভাবে আপনি প্রতিদিন 4 থেকে 5টা 6টা করে অর্ডার নিশ্চিত করবেন, এই বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোথাও না বোঝেন অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।